আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে দেয় সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান আমার কথার মধ্যে চলবে, আমার বড় মন খারাপ করে দেবেন। কোনো সময় আমার মন খারাপ করে আমি কথাগুলো কি বলছি মন দিতে শুনবেন, কথা কি বলিচ্ছে কেউ বুঝবি না আর কেউ বুঝবি। ভাই আমি চোখবা মানুষ, আল্লাহ বেন কি মানতে বলো আল্লাহ ভালো জানে। আমি তো কোনো হাজির লেখাপড়া করিনি, আমি কোরআন হাজির লেখাপড়া করিনি, আমি এমনকি বাংলা কোরআনকে আমি 100 মধ্যে বলতেই পারি না। সে ব্যক্তি আমার আল্লাহ বেন কি বেঁধে গেলো আল্লাহ ভালো বোঝে, আমি জানি না। আমার কথার মধ্যে শুনে কথাগুলো কি বলিচ্ছে এই কথাগুলোর মধ্যে শুনুন ভাই, কেউ আমার রাগ করবেন না, আমার মন খারাপ করবেন না। শুধু আমি যে কথাগুলো করছি এই কথার মধ্যে চুরা ভিডিওটা শেয়ার করে দেবে, অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করে দেবে, শেয়ার করবে। কথা সারা পৃথিবীতে মানুষের কথা কাগজ চলে যায়, সারা পৃথিবীতে মানুষের কাগজ চলে যায় কথাগুলো জাতীয় হবে। কেন যাবে না শুনেন। এবার আমাকে একটা সুযোগ, কি সুযোগ আছে তাহলে এবার আমাকে একটা কি সুযোগ আছে, এই সুযোগে যদি একবার তো আপনারা কোরআন আইন আসেন, এই সুযোগে একবার তো আপনি কোরআন আইন আসেন, আমরা সাক্ষ্য হয়ে যাবো, আমরা সাক্ষ্য হয়ে যাবো, আমরা সব দিকে শান্তি থাকবো। খালি একদিকে না, সব দিকে আমি শান্তি থাকবো। এই কোরআনটা আপনি কি জিনিস জানেন? এই কোরআনটা কি? এই কোরআনটা কি? এই কোরআন মানুষের সংবিধান, মানুষের যদি সংবিধান অর্থ মানে মানুষের সংবিধান নিরাপত্তা অধিকার অর্থ মানে দিন ইসলাম। দিন ইসলাম, ইসলাম খালি নামাজ নয়, ইসলাম খালি হজ নয়, ইসলাম খালি জাকাত নয়। ভালো করে বোঝার চেষ্টা করবে আমার কথা বলে, আমার কথা মন খারাপ করবেন না, কখনো সময় মন খারাপ করবেন না। আমি শুনেন ইসলাম বলে নিরহ মানুষের কত সুবিধা আছে রেখে যাবে। যারা নিরহ মানুষ, যারা দিন করে দিন খায়, যারা দিন করে দিন খায় নিরহ মানুষের করলে কত সুবিধা জানে কোরআনের মধ্যে। আপনি কি জানেন? বন্ধনে করতে পারবেন কোরআনের মধ্যে কি আছে। আমি সামান্য কথা বুঝে দিচ্ছি, সামান্য কথা তো বুঝতে পারেন তাহলে আপনি বুঝবে। সামান্য কথা যদি আমি কথা যদি বুঝে থাকি তাহলে আমার কথাগুলো বুঝবে। আমি কথাগুলো কি বলিচ্ছি এই কোরআনের মধ্যে কি আছে জানেন? এই কোরআনের মধ্যে আমার নবীর চরিত্র আছে, এই কোরআনের মধ্যে আমার নবীর আদর্শ আছে, এই কোরআনের মধ্যে আমার নবীর আদর্শ চরিত্র আছে। বর্তমানে করতে পারবো না নবীর আদর্শ অর্থ মানে কি দিনা সিরাতের মধ্যে সঠিক পথ, ওই সঠিক পথে আমার নবীর কি কাহিনী আছে এই বর্তমানে করতে পারবো না। কি আপনি কি মনে করছেন? কোরআন এলে আপনি আমার সাথে থাকবেন? কোরআনের সংবিধান, কোরআনের আইন যদি আসে রায় কোনো মানুষের ভয় নাই, এ রায় কোনো মানুষের ভয় নাই। একা কানারও ভয় নাই, একা অন্ধরও ভয় নাই, যা দুই হাত নাই, যা দুই পাও নাই তারও ভয় নাই। যে মানুষের 60 বছর বয়স হবে, যে মানুষ 70 বছর বয়স হবে, ওই মানুষ 80 বছর বয়স হবে, তারও কোনো ভয় নাই। এর সমাধান পাবে, ওই ব্যক্তির নিরাপত্তা পাবে, ওই ব্যক্তির অধিকার পাবে। একে বলা ইসলাম। ইসলাম মানে ইতিহাস এরা বলে না তুমি খালি 5 ওয়াক্ত নামাজই পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তুমি রোজা করতে হবে, তুমি হজ করতে হবে না। ইসলাম তা বলে না। ইসলাম অর্থ মানে আগে লোভ লালসা ত্যাগ করতে হবে, মানুষের প্রতি মানুষ আগে লোভ ত্যাগ করতে হবে। লোভ না ত্যাগ করতে মানে সমাধান পাবে না। এটা বিশ্বাস করেন ভাই, যে মানুষের ভিতরে লোভ থাকবে এই মানুষ তোকে ইসলাম আনতে পারবি না, পারবি না ভাই, পারবি না। এবার আমার জীবনে যে কাহিনীর কথা আমি বলতে চাই, অল্প সমাজের মধ্যে কাহিনী আমার আছে ভাই, সমাজের কাহিনী আছে কি দৃশ্য, এই দৃশ্য কথা আমি বলতে গেলে বহু সময় লাগবে। ইসলামটা কি জিনিস? ইসলামটা কি জিনিস? ইসলাম লক্ষ করে বিরাজ করবেন, এই ইসলাম বলে না। এটাই আমি আপনাকে সামান্য কথা বুঝে দিচ্ছি, সামান্য আমি এই কথা বলছি। আমি কোরআন থেকে ভয় করেন কেন? কেন কোরআন থেকে ভয় করেন? কোরআনে কোনো ভয় নাই, কোরআনে কোনো ভয় নাই, কোরআনে কোনো হিন্দুরও ভয় নাই, কোরআনে হিন্দুর ভয় নাই, খ্রিস্টানের ভয় নাই, ইহুদির ভয় নাই, বৌদ্ধর ভয় নাই। সবার জন্য কোরআন। কোরআন যদি সবার জন্য বিশ্বাস থাকে এবার আপনি কোনো ভয় নেই, ভয় করেন না। কিছু কিছু মানুষ ভয় করে কোরআনের আইন আলে, কোরআনের শাসন আলে আমাদের কি বলা হয়, এবার কোনো অসুবিধা হবে না। কোরআনের অর্থ হবে সমাধান পাবে, কোরআনের অর্থ হবে অধিকার পাবেন, সমাধান অধিকার, শান্তির অধিকার সব কোরআনের মধ্যে আপনি অর্থ কবে পাই যাবেন, কোনো অসুবিধা নেই, কেউ ঠকাতে পারবি না। এই কোরআনটা সেই জিনিস, এই কোরআনের পুজোটা বিপক্ষে চলবে তারও কোনি চাকরি হবে, এই কোরআনের আইন যা না হবে তাদেরকে শাস্তি হবে। আমি সামান্য যে কথা বলে দিচ্ছি ভাই, হে ভাই শোনেন, এই আগে এই সামান্য আমাদের যে একটা দৃশ্য দাঁড়াচ্ছে, এটা আমি ছাত্রলীগ আমি কোনো মন খারাপ করছি না। ছাত্রলীগ একটা ভুল করে গেল,
এরা যুদ্ধ ঠিকই করলো, এরা ঠিকই আন্দোলন করলো, ঠিকই জনগণ আন্দোলন করলো, সামান্য একটা ভুল করলো। কেন কেন ভুল করবে? কেন ভুল করবো? মানুষ তো ভুল করবো না। আর আমার 16 কোটি মুসলমান, এটা আমার 16 কোটি মুসলমান। যদি আপনি বিএনপি করেন, যদি আপনি আওয়ামী লীগ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কোরআনে আইন আনতে হবে। শোনেন, আওয়ামী লীগের ভোট দিয়ে যদি কোরআনে আইন আনতে পারবেন না, 16 বছর তো আওয়ামী লীগ দেশ চালালো, কি করছে? কি আনছে? হ্যাঁ, কি আনছে আওয়ামী লীগ? হ্যাঁ, আর বিএনপি কি আনবি? ক্ষমতা আছে? বিএনপি কোনো ক্ষমতা আছে কোরআনে আইন আনা? কোরআনই বোঝে না। বুঝে? হাসিনা কি কোরআন বোঝে? বোঝে না। হাসিনা হজ করে, হাসিনা হজ করে, হজের টাকারও কম নেই। হাসিনা কোরআন পড়ে, কোরআন পড়ে চালারও কম নেই। হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ 4 বছর পান নেই। তুমি একটা প্রেসিডেন্ট, তো এই প্রেসিডেন্ট হয়েছে তুমি কোরআনের দেখতে পাচ্ছ। খুব ভয়ঙ্কর জিনিস বুঝতে অনেক কষ্ট, আমি আপনাকে বুঝাতে পারবো না। শোনেন, আপনি যদি এই কথায় মনে করে রাখবেন, আপনি যদি আওয়ামী লীগের ভোট দেন, আর জামাত আওয়ামী লীগের ভোট দেন, আর বিএনপি ভোট দেন, আর জাতীয় ভোট দেন, আওয়ামী লীগ যত অন্যায় করবে সারা পৃথিবীতে মানুষ দায়ী হতে হবে। যত মানুষ ভোট দেবে এত মানুষই দায়ী হতে হবে, কারো ক্ষমা হবে না। দায়িত্ব একটা ভয়ঙ্কর জিনিস, দায়িত্ব একটা শিরের জিনিস। ভাই বিশ্বাস করেন, ফেরানের কিন্তু দায়িত্ব নিত, ফেরানের কিন্তু দেখতে হচ্ছে, ফেরান কিন্তু এভাবে দেখতে হয়নি, ফেরান কিন্তু এভাবে দেখতে হয়নি। ফেরানের যুগে যে আইন ছিল না, এবার সামান্য কথাকে বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ফেরানের কাছে যে এভাবে দেখতে আছে, তার কাছে যদি বিচার লেগেছে, তাই সেইভাবে বিচার করে দিছে, এইভাবে তারা বিচার করেনি। মানুষ অন্যায় করবে, তার 2 বছর 5 বছর 10 বছর তার এমনি তাকে অন্যায় পথে তার সাজা দিয়ে তার জামিন দিয়ে বার করবে। ওই তো ফেডারেল আইন নেয়, ফেডারেল আইন যে এভাবে চলেনি। মামলা করতে টাকা লাগে ফেডারেল যুগে, আর এখন মামলা করতে টাকা লাগে। চিন্তা করছেন, তাই ফেডারেল যুগের আইন নেই। চিন্তা করছে মানুষ কত অবমায় গেছে। আশ্চর্য বাবা, মানুষ খুন করবে, মামলা করবে, কঠিন মামলা চলে যাবে, কোন মামলা উচিত বিচার করতেছে। ওরা আমার মক্কে খুন করতে পারি না। চিন্তা করছে, কত বলে কোন বই পড়লো, বলে এই ব্যক্তিরা কোন বই পড়লো। এখনো সময় আছে। আমি যাবত আমি মেলা উপরে আমার ক্যাচার হতে বউ মৌরির সাথে ক্যাচার বুঝে দিয়েছে না, অসম্ভব। এভাবে মানুষের বিচার করেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ করে দিতে, মানুষ যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলছে, এই পুরোপুরি ইমানদারগণ তোমরা পুরোপুরি ভাবে ইসলাম প্রবেশ করো। তোমরা কিছু মানবা, কিছু মানবে না, কিছু মানলে আর কিছু মানবে না, তারা মুনাফিক হয়ে যাবে। আর যারা একবারই মানে না তারা কাফের। আপনি কোরআনের আপনি যদি আল্লাহ কি বলছে, এ আমার ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলাম প্রবেশ করো। তুমি কিছু মানবো না, কিছু মানবে না, তোমার আখের তোমার বিচার করতে হবে, সিরিয়াস বিচার হবে। খালি আখের কিয়ামতের দিনে না, তোমার কোমরে ভয়ঙ্কর দিন দাঁড়াবে বা ইচ্ছা থাকে, কেন পুরোপুরি ইসলাম মানবে না? ইচ্ছা কি কলে ক্ষতি করবেন, কলে আনন্দ করবেন। আপনি কোরআনে কোনো বিশ্বাস হয় না, কোরআনে আইন কোনো বিশ্বাস হয় না, কেন বিশ্বাস হয় না? আল্লাহ আল্লাহ আমি কি বলছে, আল্লাহ আমি কি বলেছে, আমার বান্দা ছিল তোমরা পুরোপুরি ইমানদার হয় না, পুরোপুরি ইসলাম প্রবেশ করো। তোমরা ইসলামে প্রবেশ করো, প্রবেশ করতে হবে। ইসলাম কি করছে? আশ্চর্য বাবা, একটা মামলা করবে টাকা লাগে, খামারি মারলো, খামারি চাকু মারলো, খামারি মানে অন্যায় করে আসে মামলা করবে গেল। এটা কি কোন মামলা? সে মামলা কি হচ্ছে? এইভাবে কি ইসলাম মানুষ ভালো হবে? মানুষ হবে দুর্নীতি। আর দুর্নীতি কোন টাকারই দুর্নীতি হচ্ছে? দুর্নীতি কোথায়? যেখানে সরল, যেখানে মানুষ সহজে এমপি মন্ত্রী যেখানে বৈঠক করে, ওখানেই দুর্নীতি শুরু হচ্ছে। আর সারা বিশ্ব দুর্নীতি হবে না কেন? না, ওখানে কোরআন থাকবে, যেখানে গেলে কোরআন থাকবে, ওই কোরআন মতো দেখতে হবে। কোরআন কারো বাপের নয়, কোরআন কারো করে বেঁচে কোরআন বাণী ছয় না। আল্লাহ আপনার কি আল্লাহ ধর্মের ইচ্ছা হয় না? ভাই আল্লাহ আপনি তো জামাতে ভোট দেন, জামাতে কোরআনের পথে তো আপনি কোরআনের পক্ষে যদি আসেন, যতবার কোরআনে আইন চলবে এতবারই আপনি স্বভাব পাবেন। যতবার কোরআনে আইন চলবে আপনি যতবার স্বভাব পাবেন।
এতবার সব পাবে। আমি বরণ করেও করতে পারবো না, আমি বরণ করেও করতে পারবো না। কোরআন আইন কত দামি জিনিস, কোরআন আইন নিরাপত্তা কত জিনিস, সমাধান কত জিনিস, আমি বরণ করেও করতে পারবো না। আপনি যদি বিএনপি ভোট দেন, বিএনপি যদি মানুষ করে আইন চালু করে, আপনিও দায়ী হতে হবে, আপনিও দায়ী হতে হবে। আপনি যদি আওয়ামী লীগে ভোট দেন, আওয়ামী লীগ যদি এত অন্যায় করবেন, আপনারও ভোট করতে হবে, আপনারও ভোট করতে হবে। আপনি জাতীয় দল দিয়ে আপনি ভোট দেন, ভোট দিয়ে যদি ইসলাম মানুষ করে আইন যদি দেশ পরিচালনা করে, যত অপরাধ করবে, আপনারও দায়ী হতে হবে, আপনারও দায়ী হতে হবে। আর আপনি কোরআন মতো যদি সমর্থন করেন, সমর্থ এখন ভোট লাগিচ্ছে, আর ভোট দিয়ে যদি ভোট দিয়ে যদি জামাতে ইসলাম ভোট কেউ আপনি আনতে পারেন, জামাতে ইসলাম যদি কোরআন আইন আছে, আপনি সওয়াব পাবেন, আপনি সওয়াব পাবেন। বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি সওয়াব পাবেন, সওয়াব পাবেন। আমি করছি সওয়াব পাবেন, আমি করছি না, আল্লাহ কথা বলুন, কোরআন করছে, সওয়াব পাবেন। কারণ পশু যদি একটা হচ্ছে বিশ্বাস রাখে, কারণ মানুষ করে সব ক্ষমতা মালিক জনগণ, জনগণ ঠিকই করছে, সব ক্ষমতা মালিক জনগণ। জনগণ যদি একত্র হয়ে দিব, ইসলামের পথে চলে আসে, আর কোরআন মতো যদি দেশ চলায়, তাহলে এর কথা বলা থাকবে। আর যে ব্যক্তি সব ক্ষমতা মালিক জনগণ, জনগণ যাকে ভোট দেয় তাকে পাস করে আজ প্রধানমন্ত্রী হয়, আর মানুষের তো অনেক আইন বের আছে, তাহলে সেরে হবে। এবার বিশ্বে রাখবে আমার কথাগুলো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। অর্থ মানে কি বলছে? সব ক্ষমতা মালিক জনগণ, সব ক্ষমতা মালিক জনগণ, অর্থ মানে সে জনগণ নিয়ে বেরোয় একত্র হয়ে দিব, কোরআনের কাছে যদি মাথা বন্ধ করে, আর কোরআন মতো বলতে আইন আইন যদি চালু হয়, তাহলে সেরে ঘরে দাঁড়ায়। এর কথা বুঝছি আমার কথাগুলো, বুঝিনি কথা কিন্তু কিছু বুঝতে হবে আমার কথা। আমি কথা বলে কি বলিচ্ছে, কি বলিচ্ছে, হ্যাঁ কথা হবে বুঝবেন। কোরআনে আইন যখন চালু হবে, নেকি পাবেন, স্বভাব পাবেন। খালি নেকি স্বভাব নয়, আপনি অধীনে কত আপনি জানেন, কত সমাধান আপনি জানেন, কত নিরাপত্তা পাবে আপনি জানেন, কোরআনের মধ্যে কি আছে জানেন। কোনো মানুষ নিরাপদ থাকবে না, কোনো মানুষের হাত পাতে খাওয়া লাগবে না। আজ মানুষ কোনো অধিকার পাচ্ছে না, চিন্তা করে থাকে। একটা অন্ধ মানুষ কিভাবে ভিক্ষা করতেছে, একটা মানুষ একটা মহিলা চিন্তা করে যে ঘরে বলে সংসার, গরিব মাঝে করে সন্তান, দুই ছেলে বিবাহ হচ্ছে, সেই মাসি কোনো অধিকার পাচ্ছে না, পাচ্ছে কেউ অধিকার পাচ্ছে, কেউ অধিকার পাচ্ছে না। কেন পাচ্ছে না? হ্যাঁ কেন পাচ্ছে না? এই অধিকারী কেন পাচ্ছে না? এই অধিকারী আইন নেই, এই জন্য এই সমাজে পাচ্ছে না। কেন পাচ্ছে? কোরআনে কেন রেসপন্স না? আর গরিব মাঝে বিয়ে দিতে পারছে না, আর গরিব মাঝে ঘরে যদি বিয়ে দেয়, টাকা লাগিতে 50,000, টাকা লাগিতে 1 লাখ, টাকা খরচে 2 লাখ, 2 লাখ কোথায় যাবে? গরিবের লোকটা কোথায় যাবে? ওই বিবি ছেলে বিয়ে দেওয়া যায়, সে কোনো ভাগ হচ্ছে না, ওই বউ দেশে কাজের থাকে, তাই হচ্ছে না? এই ভাই তাই হচ্ছে, দেশে তাই হচ্ছে না? আর যদি কোরআনে আইন যদি আসে, এক কাজ যৌতুক দেওয়া লাগবে না। এবার বিয়ে নিয়েও মানুষ আপনি আপনি বলছে, আমার কথাগুলো হিন্দু শোনেন, খ্রিস্টান শোনেন, ইহুদু শোনেন, বৌদ্ধ শোনেন, বিএনপি শুনুক, আওয়ামী লীগ শুনুক, জাতীয় দল শুনুক, আপনার যে মানুষ, আপনি যে মানুষ হয়ে থাকেন, আপনারা সবাই কোরআনের পক্ষে আসেন। আর কোরআনের পক্ষে হয়তো আপনি ভোট দেন জামাতক, আপনি কোরআনের আইন যদি চালু হয়, আপনি নেকি পাবেন, আপনি সওয়াব পাবেন, কোনো অসুবিধা নাই। কোরআন আইন করতে হবে। আর যদি বিএনপি ভোট যদি কোরআন আইন না নিয়েছে, এই বিএনপি যাতে অন্যায় করবে, আপনারও ভোট করবে, আপনারও ভোট করতে হবে, আপনারও ভোট করতে হবে। কেউ বাঁচাতে পারবি না, কেউ বাঁচাতে পারবি না, কেউ বাঁচাতে পারবি না ভাই, বিশ্বাস রাখবি না আমার কথাগুলো ভাই। এখনো সময় আছে ভাই, আপনি কোরআন আইন নিয়েছেন, প্রতি মানুষের নিরাপত্তা পাবে, প্রতি মানুষের অধিকার পাবে, প্রতি মানুষ শান্তি পাবে। আর তো মানুষ শান্তি নেয়। আর গরু গোতে কজন খায়, বড় বড় মাছ কজন খায়, ইলিশ মাছ কজন খায়, আর চাউল লাগলো 60 টাকা কেজি, আলু লাগলো 60 টাকা কেজি, আর মাছ তো দূরেই থাকলো, আর গরু গোতে তো দূরেই থাকলো। এটা কি সাজে? এটা কি সাজে? কে খাচ্ছে? বড় বড় ধনীরা, বড় বড় ব্যবসায়ীরা খাচ্ছে, নিরীহ মানুষের হক মারে খাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। এবার আমি কোনোদিন কথা যায় নাই, আমি এর বহু ধরে ধরে কথাগুলো বলি। আপনি জাতীয় নামাজ পড়েন, জাতীয় হজ করেন, জাতীয় আপনারা জায়গা দেখেছেন, টাকা কি টাকা দিচ্ছে? আপনি ধনী গিয়ে হকি বাইরে খাচ্ছেন, আপনি কিসের টাকা দেবেন? কার বাইরে খাচ্ছেন? লক্ষ উপরে 7.5 দেখে কোটি করে কামাবার দিকে কি হক বাইরে খাচ্ছেন না? লক্ষ উপরে চাউল বন্ধ করছে, চাউল দাম দেশের মধ্যে আঁকড়ে বেড়ে দেবে, আপনি মানুষের ক্ষতি করছেন না? এখনো সময় আপনারা ভালো হয় না, এখন ভোটটা কোরআনের মধ্যে ভোট দিতে হবে না।
এরা কোরআনের পথে চলে আসি, সবাই আমি কথা বলে বলেছি, সবাই কোরআনের পথে চলে আসে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, উইদি হোক, বৌদ্ধ হোক, আপনার কোনো ভয় নাই, কোনো হিন্দুর ভয় নাই, কোনো খ্রিস্টানের ভয় নাই, কোনো ইহুদির ভয় নাই, কারো ভয় নাই। সবাই সমাধান পাবে, সবাই নিরাপত্তা পাবে, সবাই অধিকার পাবে। বিএনপি দিতে পারবি না, আওয়ামী লীগ দিতে পারবি না, জাতীয় দিতে পারবি না, একমতে কোরআন দিতে পারবি, একমতে কোরআন দিতে পারবি, আর দ্বিতীয় কেউ দিতে পারবি না। খালি কোরআন নয়, আমরা কোনো জিনিস দিতে পারবি না। আমি যদি আপনাদের কাছে কিছু বলতে যাই, বহু সময় লাগবে। এই কোরআনের কথা আমি যদি সমাধানের কথা বলতে যাই, বহু সময় লাগবে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সমাধান দিছে, কিভাবে মাহক সমাধান দিছে, কিভাবে বাবক সম্মান দিছে, কিভাবে চাচাক সম্মান দিছে, কি আবার আত্মীয় স্বজন সম্মান দিছে, কি আবার জাতিক সম্মান দিছে। আমি বঞ্চনাই করতে পারবো না, আমি বঞ্চনাই করতে পারবো না। তার ভিতরে কোনো হিংসা ছিল না, তার ভিতরে কোনো অহংকার ছিল না, তার ভিতরে কোনো হারামে কর্ম জড়িত ছিল না, যেই ব্যক্তির কোনো লোক ব্যবসা ছিল না। ওকে বলে ইসলাম, ওকে বলে ইসলাম। আমি আপনাদের বুঝাতে পারবো না ভাই, এটা আপনাদের বুঝাতে পারবো না। অল্প সময় ওয়াদ ভালো বোঝার চেষ্টা করবেন। একবার আপনারা সুদীর্ঘ মধ্যে চলে আসেন ভাই, একবার আপনি সুদীর্ঘ মধ্যে চলে আসেন, আমরাই শান্তি পাবো, আমরাই নিরাপত্তা পাবো। বিড়ি শ্রমিক বিয়ে দিয়ে শান্তি পাবে। আপনার বিড়ি শ্রমিক অশান্তি করে, সঙ্গে সঙ্গে বিচার হবে। আপনার বিড়ি শ্রমিক অশান্তি করে, সঙ্গে সঙ্গে বিচার হবে। কেউ ঠেকাতে পারবি না, কেউ ঠেকাতে পারবি না ভাই, বিশ্বাস রাখবে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।